স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ মসৃণ করতে সার্বিক বিষয়ে তদারকির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে জানানো হয়, 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের কারণে বড় ধরনের কোনো সমস্যা হবে না। 1975 সাল থেকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকায় থাকা বাংলাদেশ 2018 সালে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন করে। মাথাপিছু জাতীয় আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ঝুঁকির 3 মানদণ্ডেই বাংলাদেশ নির্ধারিত যোগ্যতা অর্জন করায় 2021 সালের 25 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করে। সে অনুযায়ী 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। এলডিসি থেকে উত্তরণের জন্য কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন সে বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় সার্বিক বিষয়ে তদারকির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পর্যালোচনা করে আমরা মোটামুটি স্যাটিসফাইড যে আমাদের প্লেন চলবে এবং আমরা ক্রাশ হওয়ার সম্ভাবনা আমাদের তেমন নাই। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারব 2026-এ। স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপের রপ্তানি বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে গেলে সেই সুবিধা আর থাকবে না। এলডিসি উত্তরণ গ্র্যাজুয়েশন বিষয়ক কমিটির প্রধান জানান, চলমান সুবিধা অনেক ক্ষেত্রেই বহাল থাকবে, আবার নতুন অনেক সুবিধা যোগ হবে। যে সমস্ত সুযোগ আমরা এখন পাচ্ছি, মনে করেন আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সেটা কিন্তু 2026 সালে বন্ধ হয়ে যাবে না। অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে। আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে, ইউ ফর এক্সাম্পল, ওরা 2029 সাল পর্যন্ত এবারে বলেই দিয়েছে। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। নির্বাচন ও সংস্কার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো বিষয়টি নির্ভর করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার উপর। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।